মানে দরকার হলে সিল মারিয়ে ছাড়িয়ে দেব। আমি তো তোমারে ছাইড়েই যাব, আর জীবনে কোনো বিধবাও বিয়ে করতে পারবা না। কি বাবা, আমি তো চলেই যাব, আমার সাথে উল্টো পাল্টা করলে সিল মারিয়ে ছাড়িয়ে দেব, আর জীবনে কোনোদিন বিধবার সঙ্গ পাবা না। মানে শয়তানের সঙ্গে তো পালিয়ে ভাড়া যায় না, বুঝলে। আমি মেয়ে মানুষ বলে আমারে যা তা বলার দৃষ্টতা দেখাবে না, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না বাবা। কি ফল ভালো হবে না, তাহলে তার উল্টো পাল্টা কল হয়ে যাবে বাবা। এখন আর কিছু কব না, মানে দরকার হলে সিল মারিয়ে ছাড়িয়ে দেব। আমি তো তোমারে ছাইড়েই যাব, আর জীবনে কোনো বিধবাও বিয়ে করতে পারবা না। কি বাবা, আমি তো চলেই যাব, আমার সাথে উল্টো পাল্টা করলে সিল মারিয়ে ছাড়িয়ে দেব, আর জীবনে কোনোদিন বিধবার সঙ্গ পাবা না। মানে শয়তানের সঙ্গে তো পালিয়ে ভাড়া যায় না, বুঝলেন। 3 জন বোম্বে যাবে, বউ আছে আর ছেলে আছে আর ভদ্রলোক, এই 3 জনে একটা হাফ টিকিট কাটছে। ওদের সাথে মিশছে আরেক শয়তান। উনি আবার কি করছে, উনি একটা 1 টাকার রেভিনিউ স্ট্যাম্প কিনছে, ওইটা থুথু দিয়ে কপালে মারছে। হাওড়ার থেকে বোম্বে যাইব এক্সপ্রেস ট্রেনে, ওর সাথে আর এক শয়তানের গুরু ঠাকুর জুটছে, ও কিচ্ছু নাই। তাই এখন ওই রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে গেছে, 3 টায়ার রিজার্ভেশন যেখানে থাকে। তা ওই যে 3 জনে একটা হাফ টিকিট কাটছে, ওরা বসছে পাশে যে আরএসি কাটা সিট থাকে, উপরে একজন বইছে, আর ওই বউ আর ছেলেরে তলায় ঢুকাইছে সিটের তলায়। আর তারপরের সিটে আরেক শয়তান যেটা রেভিনিউ স্ট্যাম্প লাগাইছে কপালে, ওইটা বইছে। তার পেছনে ওদের যে গুরু ঠাকুর, ওইটা বইছে। ওর তো কাছে কিছু নাই। এখন ওখানে তো ঘন্টায় ঘন্টায় চেক হয়, চেকার চলে আসছে, টিটি আসছে, বলছে আপনার টিকিট। ভদ্রলোক পকেট থেকে একটা হাফ টিকিট বার করিয়ে দিচ্ছে। টিটি কয়, তুমি তো প্রাপ্তবয়স্ক, তুমি হাফ টিকিট করছো কেন? ও আঙুল দিয়ে দেখাচ্ছে এই সিটের তলায় আরো 2 জন আছে। টিটি কয়, কোন ভাজিলের পাল্লাই পড়িস? টিটি কয়, এর পাইছোটা কি? তোমার একারই তো হাফ টিকিট হয় না, আবার আরো 2 জন জড়াই হাফ টিকিট করছো কেন? শয়তান কয়, টিটি সাহেব, আপনি কি লেখাপড়া করে যোগ্যতায় চাকরি পাইছেন না ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন? কয়, আপনি তো ভালো মানুষ, একেতে 3 জনে মিলে হাফ টিকিট কাটছেন আর আমারে যোগ্যতা দেখাচ্ছে। কয়, আচ্ছা বাদ বিতণ্ডা ছাড়েন, আমার একটা কথা বুঝাই এখন তো। টিটি সাহেব, হাফ লিখতে কি লাগে? কয়, কেন? উপরে 1, নিচে টান, তার নিচে 2। কয়, তাহলে এইবার দেখেন, এই সিটের উপরে আমি 1, সিটটা একটা টান, আর এই তলায় 2 জন ঢুকাইয়ে থুই। টিটি কয়, ওরে শালার শয়তান, এর সাথে তো পারিয়ে পারবো না, জীবনে হাফ লিখিছি আর আজকে দেখাইয়ে ছাড়লো। এখন ওই পরের জনরে গিয়ে বলছে, দেখি আপনার টিকিট দেখি। শয়তান দেখাচ্ছে কপালে। কয়, ওটা কি? কয়, তুমি বোবা নাকি, কপাল চাপড়াচ্ছ, ওটা কি? কয়, দূর মশাই, আপনার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, এটা কি দেখেন না, এটা রেভিনিউ স্ট্যাম্প। কয়, রেভিনিউ স্ট্যাম্প আপনি কপালে লাগাইছেন কেন? আপনার ট্রেনের টিকিট কই? ভদ্রলোক কয়, আচ্ছা মুশকিলে পড়ছি তো, আপনারা বুঝাবো কেন ভাই? আচ্ছা, আপনার এই মেল ট্রেনে টাকা পয়সা বম্বে যায় না? কয়, যাই তো। চিঠিপত্র যায় না? কয়, যাই তো। তাই চিঠিপত্রের মধ্যে কি লেখা থাকে? কয়, রেভিনিউ স্ট্যাম্প মারা থাকে। কয়, আপনি ভাবেন আমি চিঠি হইয়ে চলিয়ে যাচ্ছি? কয়, ওরে শয়তানের শয়তান, 1 টাকার রেভিনিউ স্ট্যাম্প মাইরে হাওড়ার থেকে বোম্বে চলিয়ে যাবে, আর এই 3 জনে একটা হাফ টিকিট। পরের জনরে বলছে, দেখি আপনার টিকিট। উনি কয়, আমি বেয়ারিং।
কয় বেয়ারিং মানে? কয় বেয়ারিং টিকিটে কোনো টিকিটপত্র লাগে না, জায়গা মতো গেলে খালাস করে নিয়ে যাবে না। মানে যে জায়গা যাবে ওই জায়গা থেকে সিল মাইরে পাঠাইয়ে দেবে বাই পোস্টে, ডাকের মাধ্যমে। টিটি কয় এদের সাথে তো আমি পারিয়ে পারবো না, দুইজন আরপিএফ ডাক দিছে। আরপিএফ আইনে কয় এই দেখেন এই তিনজনে একটা হাফ টিকিট করছে, উনি উপরে আর দুইজন তলায় থুইছে, আর উনি রেভিনিউ স্ট্যাম্প মারিয়া চিঠি হইয়া চলিয়ে যাচ্ছে। আর উনি আর কিচ্ছু লাগায় নাই, উনি নাকি বেয়ারিং যাচ্ছে। আরপিএফ কয় তাহলে বেয়ারিংয়ের থেকেই শুরু করি। ওইটারে পিঠ মোড়া দিয়ে বুট করিয়া শুয়াইছে, বুঝলেন? বিট করিয়া শুয়াইয়া বন্দুকের আষাঢ়ি দিয়ে আসছে মতো গুঁতো মারতেছে ঘাড় জড়াইয়া। কয় মারেন কেন? কয় না মারি না, বেয়ারিং টিকিট তো মেন পোস্ট অফিসে এসে গেছে, সিল মারিয়ে ছাড়িয়ে দিচ্ছি, সিল মারিয়ে ছাড়িয়ে দিচ্ছি, সিল মারিয়ে ছাড়িয়ে দিচ্ছি। তো রাজা রানা কুম্ভ, আমার সাথে যদি বেশি ফাজলামি করো সিল মারিয়ে দেবো। আমি তো তোমার সাইডেও যাবো, অন্তরে করো ধারণা, এরপরে কোনো বিধবার ভালোবাসাও পাবা না। যাক, এইবার টানিয়া সুরার ছন্দ করবো একটু সঙ্গীত আনন্দ, ভক্তবৃন্দ বসে বসে শ্রবণ করবেন। তাই